2 মিনিটে সাম আপ করি। বেশি সময় অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, সব আলোচনায় চলে আসছে। 2 মিনিটে একটু সাম আপ করি। প্রথমে আমরা যদি কোরবানি থেকে শুরু করি, তো কোরবানি যে পশুর বর্জ্য, এই যে আমাদের প্রিন্সিপাল মহোদয় স্যার বললেন যে আপনার বর্জ্য এই ডিসপোজালের দায়িত্ব এটা আপনার। যদি পৌরসভা সিটি কর্পোরেশন হতো তাহলে সেটা তাদের নিজ দায়িত্বে, তাদের ডিসপোজাল সিস্টেম ছিল, তাদের প্ল্যান্ট ছিল, তারা করতে পারতো। এটা আপনি আপনার নিজ দায়িত্বে, আপনার এটা পরিবেশটা, আপনার পরিবেশটা নষ্ট করবে, আপনারা নিজের পরিবেশটা ঠিক রাখবেন। এরপর চামড়ার যেটা বিষয়টা, এই চামড়া এবার আমরা আশা করছি যে যেহেতু সরকার উদ্যোগ গ্রহণ করেছে চামড়ার পাশাপাশি লবণ সংরক্ষণের জন্য দিচ্ছে, আমরা আশা করব অন্যান্য বছরের তুলনায় এবছর একটু চামড়ার দাম বেশি পাবে। আমরা যে চামড়ার ব্যবসায়ী বা অন্যান্য মাংস বিক্রেতা যাদের সাথে কথা হয়েছে, যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা আশ্বস্ত করেছে যে তারা উপর লেভেল বা তাদের যে তারা যেখানে বিক্রি করবে তাদের সাথে কথা বলে এটা যাতে সর্বোচ্চ মূল্যটা দিতে পারে সে ব্যবস্থাটা করবে। এরপর সব থেকে আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় যেটি বললেন, প্রতাপনগরের নাকনা চাকলা বরিশখালী যে মানবতার জীবনযাপন, আসলে ঈদ আমাদের নিজের আনন্দের বিষয় না। ঈদ সবাই যাতে আনন্দটা ভাগাভাগি করে নেওয়া। ঈদ মানে আনন্দ, নিজের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া। আপনি চেয়ারম্যানকে আমি অনুরোধ করবো, আমরা উপজেলা প্রশাসন থেকে দেখি তাদের কোনো সাহায্য সহযোগিতা করা যায় কিনা। আপনি আপনার স্থানীয়ভাবে যদি কোনো তাদের পাশে দাঁড়ানোর সুযোগ থাকে তাহলে আপনাকে অনুরোধ করবো আপনি একটু তাদেরকে, যাতে ঈদ আমাদের সাথে তারা সমানভাবে ভাগাভাগি করে নেবে। এনজিও থেকে আপনার ওরা কিছু গরু কোরবানির ব্যবস্থা করে। আচ্ছা, এটা ভালো। এটা আমি একটু কারা করছে, একটু কোন এনজিও করছে, তারা আমি তার সাথে একটু কথা বলবো। আমি আপনার একটু দায়িত্ব দেব। আপনার যেহেতু আনুলিয়া গ্রুপ, প্রতাপনগর সবচেয়ে ভালো লাগবে, ওইখানে কারা কোন এনজিও এই কাজটা করে আমার সাথে একটু নিউজটা দেবেন। আমি তাদের সাথে কথা বলে যাতে এই লোকগুলা যাতে এই উপকারের আওতায় আসে। মুসলিম লীগ মানে ইএসডিও। আচ্ছা ঠিক আছে, আমি এই বের হয়েছে, আমি তাদের সাথে কথা বলবো এটা নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই যে সবার কথাই উঠে আসছে যে বছরে একদিন 2 দিন সাধারণত অনেকেই মাংস খায়, বছর সারাটা 365 দিন ওয়েট করে এই একটা দিনের জন্য। আমরা আশা করবো এটা যাতে সবার নাজে ভাগ করে নেওয়া যায়। এরপর বাজার মনিটরিং এর যে বিষয়টা আসছে যে আমার ছুটি নাই, আমি 24/7 আছি এখানে। আর আমার একটা বিষয় হচ্ছে, এখন আমি 2টা দায়িত্বে ছিলাম। অফিসে একটা বড় কাজ, যেহেতু বছর শেষের জন্মহলে ছিল, এখন যেহেতু কোনো কাজ নাই, আমি বাজার মনিটরিং এ প্রতিদিন কোনো না কোনো বাজারে আমি মনিটরিং এ যাব, মানে তাদের সাথে কথা বলবো যাতে ভোক্তা পর্যায়ে যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো যাতে ভোক্তা আপনার বৈষম্যের শিকার না হয়, সে চেষ্টা আমরা করবো এখানে। আর যারা আমাদের এখানে একটা কথা আসছে যে এই মাংস যে বিলিবর্তন হয় সেটা তদারকির জন্য একজন, আমার এখানে কোনো অফিসার, আমি ছাড়া কোনো অফিসার আমি দেখছি না যে আছে। আমি নিজেই যতটুকু পারি আমি করবো। যায় যদি কেউ থেকে থাকে আমার অফিসে যারা আছে বা অন্য কোনো অফিসার যদি থাকে তাহলে আমরা সেটা ব্যবস্থাটা করবো। এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এরপর হচ্ছে আমি কেন্দ্রীয় ঈদগাহে আপনার যদি নামাজ 7:30টায় হয় বা 8টায়, তাহলে আমি আমার অফিসার ইনচার্জ আমরা একটু যাব। আপনাদের যে ধর্মীয় নীতিবোধে যেটা আছে আমাকে একটু সুযোগ দিলে আমি কথা বলে চলে আসবো। এটা আপনারা যেভাবে ডিসাইড করবেন আমরা সেভাবে আপনাদের চলে আসবো। মানে ঠিক আছে, আপনারা যেভাবে চলবেন আমি থাকবো। আচ্ছা ঠিক আছে। এখন আমি আগে মোল্লাহাটে থাকতে আমি এই যে ঈদুল ফিতর সেখানে সবার সাথে একসাথে উদযাপন করে ওইখান থেকে ওই যে মিষ্টি মিঠাই খেয়ে তারপরে আসছিলাম। আপনারা যে দাওয়াত দিয়েছেন আমরা সেটা সাদরে গ্রহণ করছি এবং আমরা যাবো সেখানে। যাবো, সব জায়গায় যাবো। কয়টায় হবে? যাওয়ার সুযোগ আছে, আমার যাওয়ার কথা বলার সুযোগ আছে, মেসেজ সরকার কোনো মেসেজ দেওয়ার সুযোগ থাকে আমি সেটা গ্রহণ করবো। এরপর যে বিষয়টা আমার প্রিন্সিপাল স্যার বললেন ছাগলের হাট রাস্তার উপরে, এটা
আসলে ওই হাটটা কিন্তু ছাগলের হাট না। এখন ঈদ উপলক্ষে আমাদের সদস্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই উপলক্ষে অনেক হাট বিক্রি করেন, যেমন আশাশুনি হাটে কখনো ছাগল বিক্রি হয় না, কিন্তু এখন দেখেন আপনার গতকাল বিক্রি হয়েছে বা সামনের যে হাটটা সেখানে বিক্রি হতে পারে, এটা একটু ওভারলুক করা হয়, কিন্তু জনগণের যানবাহনের নিরাপত্তা বা যাতায়াতের বিঘ্ন ঘটিয়ে কোনো কিছু করা যাবে না, সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ছাগলের হাট আসার উপর আমি আগামী যে হাট হয় বুধাটা বাজারে যেয়ে দেখবো, আমি যতটুকু পারি তাদেরকে একটু মানে বুঝিয়ে শুনিয়ে যাতে জনগণের অসুবিধা না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর আরেকটা বিষয় আছে, আমাদের সব থেকে আইন শৃঙ্খলা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের অফিসার ইনচার্জ মহোদয় প্রতিনিধি বলেছেন, প্রত্যেকটা আমাদের 11টা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা বড় জামা থাকে। আপনার যে বিট অফিসার রয়েছে, বিট অফিসারের নেতৃত্বে আপনি কিছু তাদেরকে ট্যাগ অফিসার